আবার একটু বলো না আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রবকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দার পিছনের হায়াতে জিন্দেগীর সব গুনাহ মাফ করতে আর দেরি করে না। এই মুহূর্তে সকলের জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল। কতবার ডাকার মাধ্যমে? কথা কয় না। একবার। কতবার? এরপরে যে আরো কতবার ডাকছেন? গুনাহ তো সব মাফ হয়ে গেছে, আর ডাকাডাকির দরকার আসেনি কোনো। এরপরেও কেন ডাকবেন? এরপরেও যত বেশি ডাকবেন, রাসূল বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সব নবীর থেকে আপনার আমার নবীর মর্যাদা বেশি। কেন? সব নবীর থেকে আপনার আমার নবী রবকে ডাকাডাকি বেশি করছে। বলেন না একটু আল্লাহু আকবার। এরপরের থেকেও যত বেশি ডাকবেন, জমিনে আপনার মর্যাদা তত বেশি বাড়তে থাকবে। এত আস্তে ডাক দিলেন কে? জোরে করে আল্লাহু আকবার। মর্যাদা বাড়তে থাকবে, সম্মান বাড়তে থাকবে। রাসূলের সম্মান যেমনে বাড়ছে, আপনার আমার সম্মানও বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের ভিতরে ঢুকবে, পায়ের দিকে তাকায় দেখে জুতা মুবারক। হায়, জমিনের ধুলা লেগে আছে, জুতা নিয়ে আরশে আজিমের মধ্যে কেমনে ঢুকবো? রব ডেকে বললেন, ওগো আমার পেয়ারা হাবিব, আপনি নিজেকে মুসা কালিমুল্লাহর মতো মনে করবেন না। সুবহানাল্লাহ। আস্তে কর। হায় হায় হায়, কোন নবীর উম্মত আমরা! যদি এটা বুঝতাম, প্রত্যেকটা জায়গায় নবীজির প্রশংসা করতে গিয়া চিৎকার মেরা মেরা সুবহানাল্লাহ কইতাম। কথা কোন ঠিক না ভাই? রব নিজে বলতেছে, আপনি নিজেকে মুসা কালিমুল্লাহর মতো মনে করবেন না, আপনি নিজেকে ঈসার মতো মনে করবেন না, আপনি নিজেকে আদম নবীর মতো মনে করবেন না, আপনি নিজেকে নূহ পয়গম্বরের মতো মনে করবেন না, আপনি নিজেকে ইব্রাহিম খলিলের মতো মনে করবেন না। সব নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বর আমি আল্লাহর প্রতি প্রেম প্রকাশ করার জন্য পাগল, আর আমি রব স্বয়ং আপনার প্রতি প্রেম প্রকাশ করার জন্য পাগল। এজন্য আপনি আমার কাছে হাবিবুল্লাহ, আমি রব নিজে আপনার প্রতি প্রেম প্রকাশ করি। ঢুকেন, জুতা নিয়ে ঢুকেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আসতো জুতা খুইলা, আপনি আরশে আজিমের ভিতরে ঢুকবেন জুতা নিয়া। বলেন একটু আল্লাহু আকবার। ওগো পেয়ারা নবী, আপনার পায়ের এত দাম, এত দাম, আপনার পায়ের সাথে জুতা লাগার কারণে জুতার দাম বাড়ছে। আল্লাহ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত, কি দিয়া বানাইছে! এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত! কইতাম নি, একটু উদাহরণ দিতাম নি? হ্যাঁ, অল্প সময় একটা উদাহরণ দিই। নবীজির হাতের শাহাদাত আঙ্গুলের বরকত কি পরিমাণ ছিল, যোগ্যতা কেমন ছিল! পায়ের মর্যাদা বাড়বে না তো কি, ওই নবীর দাম বাড়বে না তো কোন নবীর দাম বাড়বে? যেই নবীর এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি, এত বেশি। নবীজির শুধু অঙ্গ প্রত্যঙ্গের কথা বললে তো ভুল হবে, পেশাবের দাম কত বেশি! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে আইমান আর উম্মে ইউসুফ, দুইজন সাহাবী, ছোট্ট বাচ্চা। মা রাসূলের পেশাব সংগ্রহ করে বোতলের মধ্যে ভরে রেখেছে। দুই বাচ্চা
পেশাব বোতলের পেশাবগুলোকে মধু মনে করে খেয়ে ফেলেছে। মা বোতলের দিকে তাকায় দেখে পেশাব নাই। পেশাব কি হইল? সন্তান দুইজন মাকে ডাক দেয়া কয়ে, মাগো মধু মনে কইরা খায়া ফেলাইছি। মা বড় পাগল হয়ে গেছে। বাস পাখির মতো দুই সন্তানকে কোলে নিয়া সরওয়ারে কায়নাতের দরবারে চলে গেছি। নবীর কাছে গিয়া মা কান্দে আর বলে, ওগো আমার পেয়ারা নবী, বোতলে সংরক্ষণ করে রাখা আপনার পেশাব মুবারক আমার দুই সন্তানেরা মধু মনে করে খায়া ফেলাইছে। বলেন গো নবী, পেশাব খাওয়ার কারণে আমার সন্তানদের পেটের মধ্যে কি কিছু হবে? আল্লাহর পয়গম্বর মাকে ডাক দিয়া বলে, মা আল্লাহর জাত ও জালালের কসম, এই মা শুনো, নবীজির পেশাব তোমার দুই সন্তান খাওয়ার কারণে আমি নবী বলতেছি কিয়ামত পর্যন্ত তোমার এই দুই সন্তানের পেটের মধ্যে কোনোদিন রোগ হবে না। আরো মরা মার্কা কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পেশাবের দাম কত বেশি ছিল, তাইলে অঙ্গ প্রত্যঙ্গের দাম কত বেশি? ওই নবীর পায়ের সাথে জুতা লাগলে জুতার দাম বাড়বে না তো কোন নবীর বাড়বে? হ্যাঁ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কেমন ছিল দোস্ত আহবাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাবে। রাতের বেলা আল্লাহর পয়গম্বর সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে, এই আমার সাহাবীরা, আগামী কালকে সকালবেলা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবীরা একটা সংবাদ শুনে নাও, আগামী কালকে যুদ্ধের ময়দানে যারা যাইবা, এদের ভিতরে যার হাতের মধ্যে ইসলামের পতাকা তুলে দেওয়া হবে, মনে রাখিও ওই ব্যক্তিটার উপরে আল্লাহ পাকের খাস রহমত থাকবে। ওই ব্যক্তিটার উপরে রাসূল এবং আল্লাহ খুশি হয়ে যাবে। সমস্ত সাহাবা একরাম বাড়িতে চলে গেছে। বাবা ঘুম নাই, মুসাল্লাতির মধ্যে বসে গেছে, দুয়ার ভিতরে বসে গেছে। রাসূলের হাতের থেকে আগামী কালকে যেন ইসলামের ঝান্ডাটা আমি পেয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইসলামের পতাকাটা যেন আমি আগামী কালকে পাওয়া যাই। কারো চোখে ঘুম নাই। নবীজি মসজিদের নববীতে নিজে ইমামতি করলেন। ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে তাকাইলেন। সব সাহাবীদের দিকে নবীজির নজর। তাকায় দেখে সবাই আছে, কিন্তু একজন সাহাবী নাই। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আলীকে দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর বাড়ির পাশের এক সাহাবীকে ডেকে বললেন, সাহাবী তুমি তো আলীর বাড়ির পাশে থাকো, বলো না আমার আলী কেন আসে নাই? সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, গতকালকে যুদ্ধের ময়দানে গিয়ে আলী তীরের আক্রান্ত হয়ে চোখ নষ্ট করে ফেলেছে। হযরতে আলী এখন ডান চোখ দিয়া কিছুই দেখে না। ব্যথার যন্ত্রণায় আলী সারা রাত্রে ঘুমায় নাই, গড়াগড়ি করেছে, কাতরাইছে। এই জন্য আলী আজকে মসজিদে নববীতে আসতে পারে নাই। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বললেন, সাহাবী যাও, দৌড়ে যাও, আমার আলীরে ডাইকা একটু নিয়ে আসো। আলীকে গিয়ে বলো আমি নবীজি হযরতে আলীর চোখের অপারেশন করব। বলেন না একটু আল্লাহু আকবার, বলেন একটু জোরে বলেন আল্লাহ। নবীজি অপারেশন করবে?
এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার। জমিনের কোন ভার্সিটিতে নবীজি লেখাপড়া করছে? কথা কয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবী কি কখনো এসেছে? বুয়েট কলেজে কি নবীজি পড়েছে? পৃথিবীর এমন কোন ভার্সিটি তৈরি হয় নাই ওই ভার্সিটিতে নবীজি পড়েছে? না না না, বিশ্ববিখ্যাত ভার্সিটি, যেই ভার্সিটির উস্তাদ স্বয়ং আল্লাহ, স্বয়ং রব ছিলেন নবীজির উস্তাদ। ওই ভার্সিটিতে নবীজি লেখাপড়া করছে বাংলা, ইংরেজি, হ্যাঁ, উর্দু, ফার্সি। কি পড়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কি পড়ছে? আরবি পড়ছে। তার মানে বোঝা গেল আরবি পড়েও সারা বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নবীজি তাইলে কোনো ভার্সিটিতে পড়ে তো বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার হয় নাই। এই মেয়ে কথা কন না কে? হ্যাঁ, কোন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তো নবীজি শ্রেষ্ঠ ডাক্তার হয় নাই। শ্রেষ্ঠ ডাক্তার নবীকে বানাইছে কোরআনের বিদ্যা। জোরে কথা কন, ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং এই শিক্ষাটাকে তনুমনু শিক্ষা মনে করলে চলবে না। পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষা যদি কোনো উপাধি দিতে হয়, একমাত্র কোরআনের শিক্ষাকেই শ্রেষ্ঠ শিক্ষায় উপাধি দিতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই শিক্ষা অর্জন করে নবীজি শ্রেষ্ঠ ডাক্তার। চোখের অপারেশন করব, আল্লাহু আকবার। সাহাবী একটা দৌড় দিয়ে আলীর বাড়িতে চলে গিয়েছে। হযরতে আলীকে ডেকে বললেন, আলী, চিন্তা নাই, নবীজি তোমার চোখের অপারেশন করবে, চলো আলী চলো। হযরতে আলী বড় অবাক। ডান হাত দিয়া চোখটা বন্ধ করিয়া হযরতে আলী একটা দৌড় দিয়া মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহর নবী দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী আলীকে জিজ্ঞেস করলেন, আলী, তীরের আঘাতে কোন চোখটা নষ্ট হয়েছে? হযরতে আলী বললেন, আল্লাহর পয়গম্বর, ডান চোখ দিয়া আমি কিছুই দেখি না, একেবারে নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ডান চোখটা ডান হাত দিয়া বন্ধ করো, বাম চোখ দিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাও, দেখো তো কোন পর্যন্ত দেখতে পাও। হযরতে আলী অসুস্থ চোখটা ডান হাত দিয়া বন্ধ করিয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া হযরতে আলী নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, প্রথম আসমানের উপরে আর কিছুই দেখি না। হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী, এবার আমার সামনে বসে যাও। দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী সূরা ফাতিহা তেলাওয়াত করে শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিয়া আঙ্গুলকে অস্ত্র বানাইয়া হযরতে আলীর চোখকে অপারেশন করে দিলেন। হযরতে আলীর চোখের উপর দিয়া শাহাদাত আঙ্গুলিটা এইভাবে লাগায়া দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়া কয়, আলী, সুস্থ চোখটা বাম হাত দিয়া বন্ধ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলিটা হযরতে আলীর চোখে মুলায়া দিলেন, অপারেশন হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল হযরতে আলীকে ডেকে বললেন, আলী, বাম চোখটা বাম হাত দিয়া বন্ধ করিয়া অসুস্থ ডান চোখটা দিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখতে পাও এবার দেখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ চোখ দিয়া এবার জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়। বাবা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, একেবারে আরশে আজিম পর্যন্ত দেখা ফেলায়। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহর জাত ও জালালের কসম, আপনার হাতের আঙ্গুলের ইশারা, চোখের হাতের ছোঁয়া পাওয়ার পরে আমি আমার অসুস্থ চোখ দিয়া ওই পর্যন্ত দেখতে পাই, মালিকের আরশে আজিম
পর্যন্ত দেখতে আমি আলীর কোনো কষ্ট হয় না। ওই নবীর পায়ের ধুলার দাম হবে না তো কোন নবীর পায়ের ধুলার দাম হবে? জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটা ওয়াকিয়া কমুনি, শাহাদাত আঙ্গুলের বরকত। যদি খালি এই আঙ্গুল নিয়ে আলোচনা করতে যাই 3 ঘন্টা লাগবো। খালি কত ঘন্টা? 3 ঘন্টা লাগবো খালি আঙ্গুলের আলোচনা করতে। তারপরেও কিঞ্চিত আলোচনা হবে, পুরা শেষ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তেলাওয়াত করে, মক্কার বড় বড় নেতারা পাগল কয়। সিরিয়া থেকে একজন সাহাবী আসছে, তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নানা আর নানির বাড়িতে বেড়াইতে আসার পরে নানায় কয়, খবরদার নাতি, কাবার চত্বরে যাইবা, ওখানে কিন্তু একটা পাগল বসা আছে, তেলাওয়াত শুনলেই মুসলমান হয়ে যায়, ধর্মের বিপক্ষে চলে যায়, ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, চাচা ভাতিজার বিরুদ্ধে চলে যায়। ওই পাগলটার সামনেও কিন্তু কোনোদিন যাইবা না। নাতি ডাক দেয়া কয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যাব না। বাসার থেকে বের হওয়ার পরে মক্কার চত্বরে দাঁড়ানো সবচেয়ে বড় গট, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় বেয়াদব কাফের ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়ায় আছে। তুফাইল ইবনে আমিরকে ডেকে বলে, এই আমির, নানির বাড়িতে বেড়াইতে আসছো, মক্কার পাশে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগল বসা আছে। পাগলের তেলাওয়াত শুনলে কিন্তু তুমি ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাইবা, খবরদার তার সামনে কিন্তু যাইবা না। তুফাইল ইবনে আমির কয়, সর্বনাশ, নানাই বিরোধিতা করে, নানি বিরোধিতা করে, মক্কার বড় বড় বেয়াদব কাফেররাও বিরোধিতা করে। তার মানে পাগল তো যেন তেন কোনো পাগল না, বড় ধরনের কোনো পাগল হবে। এই পাগলটা দেখতে হবে আমার। পাগল দেখার জন্য একটা দৌড় দিয়া চলে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। পাগল দেখার জন্য একটা দৌড় দিয়া চলে গেছে কাবার চত্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করছে। এক একটা তেলাওয়াতের আয়াত তুফাইল ইবনে আমিরের হৃদয়ে গিয়া রেখাপাত তৈরি করতেছে। তুফাইল ইবনে আমির নবীজির চেহারায় তাকায় আছে, নবীজির চেহারায় তাকায় কয়, নবী গো, এমন চেহারা, আপনি শেষ নবী, আপনি আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে আপনার আলোচনা আছে, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় নেন। তুফাইল ইবনে আমির কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, সরকার, আমি তো এখন আমার দেশে যাব, কালেমার দাওয়াত দিব, খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কাজ করব। ওগো আল্লাহর পয়গম্বর, দাওয়াত দিতে গেলে মানুষ আমাকে প্রশ্ন করবে, তুমি যে মুহাম্মদকে দেখেছো এটার প্রমাণ কি? তুমি যে কালেমা পড়েছো এটার প্রমাণ কি? দলিল পেশ করো। আমি দলিল কিভাবে পেশ করব? সিরিয়া আর মক্কা তো অনেক দূরের রাস্তা, এত দূর থেকে আসাও সম্ভব না, সাথে সাথে প্রমাণও পেশ করা সম্ভব না। তার মানে কেউ কালেমা পড়বে না। আজকে আপনি আমাকে এমন একটা জিনিস দিয়া দেন যেই জিনিসটা আমি সাথে সাথে প্রকাশ করতে পারি। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গেলেন। তুফাইল ইবনে আমিরকে ডেকে বললেন, আমির, বয়, এখানে বয়, আমি নবীজি আজকে তোকে এমন একটা দলিল দেয়া দেব, এমন একটা পুরস্কার দিয়ে দেব, যেই দলিল দেখায় তুমি কালেমার দাওয়াত দিতে পারবা, সহজ হয়ে যাবে। বসো তুফাইল ইবনে আমির, বসো। নবীজির সামনে বসে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শাহাদাত আঙ্গুলিটা তুফাইল ইবনে আমিরের কপালে বসায়া দিল। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বুখারী শরীফের রওয়ায়াত বাবা, উলামায়ে একরাম এখানে অনেকে আছে, শাহাদাত আঙ্গুলিটা তুফাইল ইবনে আমিরের কপালে বসানোর সাথে সাথে হাদিস শরীফের মধ্যে লেখে তুফাইল ইবনে আমিরের কপালের মধ্যে হাজার হাজার পাওয়ারের একটা বাল্ব তৈরি হয়ে যায়।
এই বাল্বের পাওয়ার এত বেশি ছিল, হাদিসের কিতাবের মধ্যে আসে হযরত তুফাইল ইবনে আমের জীবদ্দশায় যেখানেই যাইত, তুফাইল ইবনে আমেরের সামনে 150 মানুষ বসা থাকতো, বিদ্যুতের প্রয়োজন পড়তো না, মোমবাতির প্রয়োজন পড়তো না, হারিকেনের প্রয়োজন পড়তো না। তুফাইল ইবনে আমেরের কপালের হাজার হাজার পাওয়ারের বাতি দিয়া 150 মানুষ প্রতিদিন আলো উপভোগ করত। এটা নবীজির শাহাদাত আঙ্গুলের বরকত। জোরে বলেন না একটু আল্লাহু আকবার।